वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান বাংলাদেশে যে বড় একটি ফিতনা পরিলক্ষণ হচ্ছে, যে ইসকন সমস্যা। ইসকন আসলে বাংলাদেশে কি চায়, কি করতে চায়? তারা ভারতের তাবেদার এবং ইংরেজদের তাবেদার। তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছে। এতে আমাদের দিনপ্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাই বোনদের অন্তরে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হচ্ছে। ইসকন এটা আসলে একটা ভারতের তাবেদার একটা সংগঠন। ইতিপূর্বে সকলে লক্ষ্য করছে ভারতের তাবেদারি কোনো শক্তিকে বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ মেনে নেয়নি, নিচ্ছে না, ভবিষ্যতেও নিবে না। তারা যদি আমাদের দেশের মুসলমানদের, এই সরল মনা মুসলমানদের ঈমান ও আকীদা নিয়ে তারা যদি লীলা খেলা করতে চায়, তারা যদি আমাদের ঈমান ও আকীদা নিয়ে তারা যদি বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করতে চায়, তাহলে এই কথাটাও তাদেরও মনে রাখতে হবে যে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের তাওহীদি জনতা তারা কঠোর হস্তে দমন করবে এবং সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, গত কয়েকদিন আগে গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেবকে গুম করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের হৃদয়ে নাড়া দিয়েছে যে তারা আসলেই কি চায়। ইমামকে গুমের মাধ্যমে, একজন ইমাম সাহেবকে, একজন আলেমকে গুম করার মাধ্যমে তারা আসলে কি চায়? তারা যদি আওয়ামী লীগের শক্তি হয়ে কাজ করতে চায় অথবা আওয়ামী লীগের পুনর্বাসন চায়, তো তাদের সে আশা কোনোদিন সফল হবে না। বাংলাদেশের মানুষ তাদের কোনো আশা, তাদের এই আশাকে কোনোদিনও সফল হতে দিবে না ইনশাআল্লাহ। এই জন্যে বর্তমান সরকারের প্রশাসন সহ উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, সচিব মহোদয়গণ যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা মহোদয় যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি যেন এই বিষয়গুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুব্যবস্থা গ্রহণ করেন। নতুবা তৌহিদি জনতা যদি জেগে ওঠে, তৌহিদি জনতা যদি রাস্তায় নেমে আসে, এই জনতার স্রোত কোনোভাবেই থামবে না। জনতার স্রোত
কোনোভাবেই দমানো যাবে না। জনতা স্রোত কোনোভাবেই দমন হবে না, দমন করা যাবে না। এই জন্যে আমরা ওলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা সকলে ঈমান ও আকীদার তাকাজায় আমরা সকলে সজাগ আছি এবং সজাগ থাকব। কোনো অবস্থাতেই তাদের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না, আমরা মেনে নিব না। তাদেরকে প্রশাসনের সহযোগিতায় আমরা দাঁত ভাঙার জবাব দিব ইনশাআল্লাহ। রাজপথে অথবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা এর কঠিন থেকে কঠিন জবাব দিব। ইতিপূর্বে বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করেছে, ইতিপূর্বে বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের জনগণ তাদের কঠোর হস্তে দমন করেছে এবং তাদেরকে দাঁত ভাঙার জবাব দিয়েছে। আজও মুসলমানরা সজাগ আছে। আপনারা তথা মুসলমান বিরোধী শক্তি যারা আছে, আপনারা এই কথা মনে করেন না যে মুসলমানরা ঘুমিয়ে আছে। মুসলমানরা সজাগ আছে। মুসলমান সজাগ আছে। মুসলমান চোখে ঘুমাইলেও তাদের কান সজাগ আছে। দুষ্কৃতিকারীরা কোনো শব্দ করার সাথে সাথে সমস্ত মুসলমান জেগে উঠে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ।